গন্ধ বদলা পাতা, এইটা খাইলে গায়ে গা যে ব্যথা করে না, মানুষের শরীর ব্যথা করে না, সেই কমে। এই পাতাটা হয়েছে, আমিও চিনি না, কিন্তু এখন আমার বোনের আমি দেখামু আমাকে গ্রামের বাড়িতে যে এটা কি গন্ধ বদলা পাতা নাকি। তারপর শিওর হয়ে পরে আমি এটারে একটা জিনিস করব। কি করব? আগামী দিন দেখা যাইবে যে এটা দিয়ে কি করে পেরে দিয়া বড়া বানাইয়ে খায় মানুষে। তিতা লাগে না, অনেক ঘিরান ঘিরান একটা গন্ধ 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 মানে মানে একটা গন্ধ, মানে একটা সুগন্ধ, এরকম আর সুগন্ধ। সুগন্ধ। হ্যাঁ, এটারে বলে গন্ধ বদলা পাতা। এতগুলো আনছো তুমি, এতগুলাই কি ওই কাজ করবা নাকি? এ বাটলে তো অল্প কটাই দেবে, 2-3 বার বানাবো। ও ফ্রিজে রেখে রেখে না? এই যে পাতাটা, এটা আমার নানা বাড়িতে হয় এই পাতাটা। এইটার লেগে আমি অনেক খুঁজছি, আর অনেক নানা বাড়ি গেলে পাতা বানাইয়ে দেয় আমার মামি, তারপর খাই। অনেক স্বাদ আর অনেক খাবারের একটা মানে যে খায় একবার সে বলে যে আবার একটু বানাইয়ে দাও। এটা সবাই খায় না, ও বুঝছো? মানে সবাই খায় না, কিন্তু যে খায় সে অনেক পছন্দ সে করে। আবার এটা কইবে যে ওই জিনিসটাই আমার বানাইয়ে দাও। এই পাতা এটা গাছে হয়, গাছে বাওয়া লতায় হয়, অনেক বিশাল বড় গাছে হয় বা এটা গাছে। তুমি এগুলো আনছো কোথা থেকে, কিনা? না, আমি এটা কিনে আসি না, এটা আমি একজনের আরো 4-5 জনে নেয়, আমি ওখান থেকে দেখে তারপর তুলে আনছি। এটা ডাল দিয়ে বড়া বানায়, ডাউলের সাথে মিক্স করে না? এখানে কতগুলো আনছো। তারপর আবার আল্লাহ চাউল আছে না, হেয়া বাটতে দিয়েও চাপটি বানানোর মতো খায়, বানাই তেল দিয়ে চাপটি বানায় তারপরে খায়। আচ্ছা, অনেক ঘ্রাণ, অনেক মজা। এই যে তেল দিব। হলুদের গুঁড়া, একটু হলুদ গুঁড়া দিছি, তারপর হচ্ছে আদা রসুন, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, লবণ, আর ওই পাতাটা, আর ডাল। নাম কি? ডাল বাটা দিছি, তারপরে আবার হচ্ছে মসুরি ডাল বাটা দিছি, আর হচ্ছে চালের গুঁড়ার বাটা দিছি। আর কি পাতা এটা? এটা বলে গন্ধ বদলা পাতা। কি গন্ধ বদলা পাতা? গন্ধ বদলা পাতা নাম পছন্দ হয় না আমার। এখন এগুলা সুন্দর করে ছোট ছোট বড়ার মতন করে তারপরে ভাজা নিতে হবে না? আচ্ছা, এটা খাইয়ে শরীর ব্যথা। এটা কি ভাত দিয়ে খায় না এমনিতেই খায়? ভাত দিয়েও খেতে পারবে, এমনিও খেতে পারবে, অনেক ধরনেরই খায়। কেউ কলা পাঠায় দিয়ে খায়, কেউ চাটনি বানাইয়ে খায়, কেউ এরকম। এটা মনে হয় হয়েই গেছে, সাথে সাথে নিচে সবুজ হয়ে গেছে যে পাতা না। আচ্ছা, তো এখন এইভাবে এক এক করে সবগুলো ভাবে ভাজা নেবে। এটা অনেক স্বাদ। আমরা ডালের বড়া যেমন বলি না, ওই সেম ওরকম। এর সাথে কিন্তু আদা রসুন বাটা দিচ্ছে, কাঁচামরিচ বাটা দিচ্ছে। আপনার যদি হাতের কাছে থাকে তাহলে ধনিয়া পাতাও দিবেন, তাই না? আমাদের কাছে এখন ধনিয়া পাতা নাই, যার কারণে আমরা দিইনি। এই গন্ধ বাদলা পাতার বড়াটা আমার আম্মুর অনেক পছন্দের একটা খাবার। আর ট্রাস্ট মি, আমি যখন প্রথমবার এটা খেয়েছি আজকে, আমারও এটা খুব পছন্দের খাবার হয়ে গেছে। আর এটা নাকি ঔষধি পাতা, যেটার অনেক রকমের মানে ভালো হয় শরীরের জন্য। আমি ওগুলো বলতে চাচ্ছি না, আমার ওগুলো বলতে লজ্জা লাগে। যাই হোক, তোমরা যারা তোমাদের বাড়ির আশেপাশে এই গাছটা আছে, অবশ্যই এভাবে বড়া বানানোর ট্রাই করে খাইও, ওকে? আম্মু এই বড়াটা বানানোর পর আমি ভাবছিলাম হয়তো ভাত ছাড়া এটা খাওয়া যাবে না, কিন্তু সত্যি কথা বলতে এই বড়াটা বানানোর পর গরম গরম একদম উঠানোর পরই এটা আমরা সবগুলো খাইয়া ফেলছি, আমি, ভাবি আর আম্মু। হ্যাঁ, ভাতের জন্য আর ছিলই না, সত্যি কথা হচ্ছে এটাই। আর আম্মু আরও কিছু রেখে দিছিল পাতা ফ্রিজের মধ্যে, ওগুলো আবার আরেকদিন করে খাবো। অনেক মজা হয়েছিল, আমার অনেক ভালো লাগছে। আমি এটা আম্মুকে বলবো নেক্সট টাইম আমাকে আরও কয়েকবার বানাই খাওয়াইতে।
আমি আপনাদেরকে আবারও খুব সুন্দর করে বলে দিচ্ছি মুখে যে এখানে কি কি ব্যবহার করেছি। এখানে আমরা ব্যবহার করেছি গন্ধ বাদলা পাতা, ডাউল ভিজায় রাখছিল আম্মু, ওই ডাউল বাটা, এবং ভাতের যে আমরা ভাত রান্না করি ওই ভাতের চাল ভিজায় রাখছিল, চাল বাটা। এগুলোর ভিতরে দিয়েছিল আম্মু কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা। ধনিয়া পাতা দিলে অনেক ভালো হতো, কিন্তু আমাদের হাতের কাছে ছিল না, তাই আমরা দিতে পারিনি। এছাড়া ব্যবহার করেছি স্বাদ মতো লবণ, হালকা একটু হলুদ, হালকা একটু গুঁড়া মরিচ এবং হালকা একটু গরম মশলা। এটা দিয়ে আপনারা পাতার পরিমাণটা হালকা একটু কম রাখবেন আর চালের গুঁড়াটা বেশি দিবেন। চালের গুঁড়াটা বেশি দিলে হবে কি, বড়াটা অনেক মুচমুচে হবে আর খেতেও অনেক মজা লাগবে। তো দেখেন ঠিক এরকমভাবে অপর পিঠটাও ভাজবেন। আর ভাবি এখান থেকে নিয়ে ওই যে আবার দলা করে করে এখানে দিচ্ছে। আর ওই যে আমাদের বিচ্ছু আর বিচ্ছুর দাদি, এই বিচ্ছু আর বিচ্ছুর দাদি, দেখেন তো দুজনের চেহারা একরকম দেখা যায় নাকি? এই বিচ্ছু, আমরা এখানে রান্না বান্না করতেছি আর বিচ্ছু দেখতেছে। বিচ্ছু এই জায়গায় আসা লেগে মানে সব সিরিয়া টিরা সব পাদন টাদন সব ওরা আমু রান্না করতেছে, দেখেন ওর অবস্থা কি অবস্থা দেখছেন? নান্টুটা ডাইকা রাখো। ওরা আমু রান্না করতেছে, ওরা আমরা কোলে আসার জন্য কি করতেছে? ও দুষ্টু হইছে, অনেক দুষ্টু হইছে। এইভাবেই আমরা অপর পিঠটা ভাইজা নেব। তো একটু পর রিভিউ দিব, তো তখন দেখা হচ্ছে। দেখেন এখানে কিন্তু এটার সাথে অনেকগুলো অয়েল উঠছে, যার কারণে আমরা টিস্যু পেপার দিয়ে নিছি যেন টিস্যুতে অয়েলটা নিয়ে নেয় আর কি। তো এই হচ্ছে আমাদের একটা লুক। দেখেন বড়গুলা কত ইয়ামি হয়েছে দেখতে, একদম গাঢ় সবুজ হয়েছে, কিন্তু এইখানে দেখা যাচ্ছে কালো কালার। হ্যাঁ, এখন এটা গরম ভাত দিয়ে খাবো, আম্মুকে খাওয়াই দেখাবো যে কেমন লাগে। ওকে আম্মু, খেয়ে দেখো তো কেমন হয়েছে তোমার পছন্দের জিনিস এটা। ভাবে কি তোমার মামির মতন বানাইতে পারছে? খাইয়া বলো। ভালো হয়েছে? তোমার মামি তোমাকে যেভাবে বানাই খাওয়াইছিল ওরকম হয়েছে? দেখেন বিচ্ছু করতেছে কি, ও কিন্তু খাইতে পারবে না, শুধু শুধু এরকম করতেছে। এখন কি ভালো হয়েছে? আচ্ছা, আমরাও একটু পর খাবো। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে সবাই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।